নিয়ে আসবো। সেটা কি কোচিং হতে পারে সেটা আমি ঠিক করিনি। সর্বশেষ চিন্তা করলাম যে আমি একটা নার্সিং কোচিং নিয়ে আসবো পাবনাতে। সেই কোচিংটা আমাকে অনেকগুলো সেবা অনেকগুলো উপকার করবে। যেমন এই যে মানুষের সেবা করতে হবে বা সেবা করা যায়, এই লাইনটা আমার খুবই অজানা ছিল আর কি। চিন্তা করলাম আমি এমন মানুষের সাথে চলাফেরা করবো যারা মানুষের সেবা করতে পারবে। সেই জায়গা থেকে আমি নার্সিং কোচিংকে বেছে নিলাম। সেই ধারাবাহিকটা আমি 2023 সালে কর্নিয়া নার্সিং ভর্তি কোচিং পাবনাতে নিয়ে আসলাম। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে এই পাবনাতে এই নার্সিং কোচিংটা নিয়ে আসার সুযোগ করে দিয়েছে বা সৌভাগ্য করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 2023 সালে কোচিংটা শুরু করার পর থেকেই আমি অনেক সময় চিন্তিত থাকতাম এই কোচিংটা আমি কিভাবে চালাবো, কারণ এই প্রতিষ্ঠানে আমি নতুন, আমার অভিজ্ঞতা কম ছিল আর কি। এবং পাবনাতে অনেক কোচিং সেন্টার ছিল, সবার সাথে তাল মিলে আমাকে কোচিংটাকে চালাতে হবে এবং সামনের দিকে অগ্রসর করাতে হবে। আমি এমনও করেছি, স্টুডেন্টদের বাসায় পর্যন্ত আমি গিয়েছি, তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, উপস্থাপন করেছি। আসলে প্রত্যেকটা কর্মক্ষেত্র হোক, জীবনের লাইফ যেটা সেট করতে চায় না, আমাকে কষ্ট করতে হবে। পৃথিবীতে যারা বড় কিছু হয়েছে, বড় হয়েছে, কষ্ট ছাড়া কেউ সফলতা অর্জন করতে পারে নাই, পারবেও না। সেই জায়গা থেকে আমি চেষ্টা করি যত কষ্ট হোক না কেন আমি কষ্ট করতে রাজি আছি। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, শক্তি সামর্থ্য, কষ্ট করবো, অবশ্যই আমি পারবো, ইনশাআল্লাহ যদি পরে হলে পারবো। সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত আল্লাহর শুকর, একটা আলহামদুলিল্লাহ আমি এই পর্যন্ত আসতে পেরেছি আর কি। সেই জায়গা থেকে আমি প্রতিযোগিতায় চালিয়ে যাচ্ছি। প্রতিযোগিতা চালানোর ক্ষেত্রে আমার অনেক ভুল ছিল। প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে কিভাবে চালাবো, কিভাবে ক্লাস মেনটেন করবো, অনেক কিছু জানতাম না, অনেক কিছু এখন জেনে ফেলেছি। সবার সহযোগিতায় আমি, বিশেষ করে আমার যে সকল টিচারগুলো ছিল তারা আমাকে সহযোগিতা করেছে। সবচেয়ে বেশি সহযোগিতা করেছে আমার সেই প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা আমাকে যে সহযোগিতা না করতো আর সেখানে আমি দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এবং সেই সকল স্টুডেন্টের অভিভাবককে আমি আরও ধন্যবাদ জানাই, যারা যাদের সন্তানকে আমার এই প্রতিষ্ঠানে পাঠিয়েছে, বিশ্বস্ত জায়গা থেকে, স্বস্তির জায়গা থেকে এখানে পাঠাই, ধন্যবাদ জানাই। সর্বশেষ ঠাকুর যে কথাগুলো আসতেছে, কোচিং চালানোর ক্ষেত্রে আমি তো মানুষ, কিছু না, মানুষ আশরাফুল মাখলুকাতে চেষ্টতি, এতে মানুষই বেশি ভুল করে থাকে। আর মানুষ হিসেবে আমি যে ভুলটি তোমাদের সামনে করেছি, বিশেষ করে আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, জানো কি না? আমি জানতাম না যে অ্যাডমিশন কোচিংয়ে ছাত্রীরা আঘাত করতে, আমি জানতাম না। আমার মনে হয় না এখানে এমন কোনো স্টুডেন্টকে আঘাত করি নাই, আমার মনে হয় না। সবাইকে আঘাত করেছে আমার নিজ হাত দিয়ে। একটা আমার ব্যাচ ছিল, ব্যাচ দিয়ে সবাইকে আঘাত করছি। কেন আঘাত করেছি? কেন তুমি পড়ায় কম পেয়েছো, মার্ক কম পেয়েছো, অথবা বেয়াদবি করলে পরে। এবং আগের দিন আমি বলে দিয়েছি যে কালকে যদি মার্ক কম পাও আমি তোমাদের মারবো, এই শব্দগুলো বলে দিয়েছি। কি জন্য আমি তোমাদের আঘাত করেছি? তোমাদের ভালোর জন্য। এটা তোমরা হয়তো পরে বুঝতে পারবো, 6 মাস পরে, 3 মাস পরে, 2 বছর, 5 বছর পরে বুঝতে পারবা যে আমার টিচারটা বা প্রতিষ্ঠানের পরিচালক কেন আমাকে মারছে, কেন আঘাত করেছে, তোমরা বুঝতে পারবো। হয়তো সাময়িক তোমাদের কষ্ট লাগলেও ভবিষ্যৎ তোমাদের জন্য এটা কার্যকর হবে। তোমাদের আমি যে আঘাতটা দিয়েছি, যে কষ্ট দিয়েছি, যে বকা দিয়েছি, যে ধমক দিয়েছি, হয়তো আমি আর সবার সামনে ধমকটা দিতে পারবো,
যদি কখনো রাস্তায় দেখা হয় হয়তো জোরে ধমক দিয়ে কথা বলতে পারি তুমি কেমন আছো বা ধমক দিতে পারি, কিন্তু সবার সামনে আগে কখনো ধমক দিতে পারবো না। এই অবস্থা ওই জায়গাটা আর এখন আর হচ্ছে না। এই যে আমি তোমাদেরকে ধমক দিয়েছি, আঘাত দিয়েছি, কষ্ট দিয়ে কথা বলেছি, এই সকল কথার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব। তোমরা যদি আমাকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহ আমাকে মাফ করবে, আর যদি ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে মাফ করবেন না। সবাই ক্ষমা করবে নাকি? ইনশাআল্লাহ। প্রথমত আমার ক্ষমাটা আমি করে দিলাম। তোমাদের প্রতি যদি আমার কোনো রাগ কোনো কিছু থাকে সেটা আমার পক্ষ থেকে আল্লাহর হস্তে তোমাদের একদম মাফ করে দিচ্ছি। আর তোমাদের আমি প্রত্যেককে বলি, তোমরা যদি নার্সিং সরকারি নার্সিং চান্স পাও আমি অনেক খুশি হব। যেটা তোমার পিতা মাতা খুশি হবে তার থেকে বেশি খুশি আমি হব এখন। কারণ তোমাদের দিনে এই প্রতিষ্ঠান আমার চলা, যদি এবছর উল্লেখযোগ্য পরিমাণ ছাত্রছাত্রী সরকারি নার্সিং এর চান্স পাও, আগামীতে আমাদের যে বাসায় যেতে হয়েছে এই বাসায় যাওয়ার লাগবে। যার যার বাসায় গিয়েছে আমার আপনার সন্তানকে আমার প্রতিষ্ঠানে ভর্তি করাই দেন, এটা দেবো ওটা দেবো এটা করাবো, এই কথাটা এত আর বলতে হবে না। তা আমি আল্লাহর কাছে খাস কিন্তু দোয়া করি, আল্লাহ যেন তোমাদের সবাইকে যেন সরকারি নার্সিং এ উপযুক্ত করে। তারপরে যে ভাগ্য তো আছে, ভাগ্যের তো আমরা আল্লাহ তাআলা তকদিরে রেখেই দিয়েছেন, সবার সম্ভব কিনা জানি না, তবে আল্লাহকে দোয়া করি সবাই সরকারি নার্সিং এ চান্স পাবে ইনশাআল্লাহ। আর তোমাদের